পুরস্কারের ভাগ। একবার মহারাজ কৃষ্ণচন্দ্র তার সভাসদ ও আত্মীয় স্বজন পরিবারবর্গ নিয়ে নিজের বাগান বাড়িতে একটা আনন্দ ভোজের বন্দোবস্ত করেছিলেন। কৃষ্ণচন্দ্রের ইচ্ছায় আজ সারাদিন সেখানে আমোদ প্রমোদ হবে। মহারাজ সকলকে নিয়ে খুব সকালেই বাগান বাড়িতে যাত্রা করলেন। মহারাজ গোপালকেও সঙ্গে আসতে বলেছিলেন, কিন্তু গোপাল একটা দরকারি কাজের অজুহাত দেখিয়ে মহারাজকে বলেছিল, আপনারা এগোন, আমি একটু পরে যাচ্ছি। অবশ্য দরকারি কাজ কিছুই নয়, বাজার করার জন্যই সে মহারাজের সাথে যেতে পারেনি। গোপাল যেদিন বাড়িতে বাজার না দিয়ে যেত সেদিন গিন্নির সাথে মহা অশান্তি বেঁধে যেত। তাই সে বাজার করার জন্যই মহারাজকে দরকারি কাজের অজুহাত দিয়েছিল। তবে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের দরকারি কাজের ব্যাপারটা ভালোভাবে নিলেন না। গোপাল সঙ্গে এলো না, এতে তিনি মনে মনে ভারী ক্ষুব্ধ হলেন। পাত্রমিত্ররা রাজাকে তাতানোর জন্য বলতে লাগলো, গোপালের কি এমন দরকারি কাজ যে মহারাজের সাথে আসতে পারলে না? ওর তো সারাদিনের একটাই কাজ, মহারাজের মনোরঞ্জন করা, আর তাতে অবহেলা। পাত্রমিত্রের উস্কানিতে মহারাজের ক্ষুব্ধতা ক্রমে রাগে পরিণত হলো। তাই তিনি বাগান বাড়িতে পৌঁছেই গোপালকে জব্দ করার জন্য বাগানের রক্ষীকে হুকুম দিলেন, গোপাল এলে তাকে একটু ভুগিয়ে নিয়ে তারপর ভেতরে ঢোকাবে। এ কথা যেন মনে থাকে, কথাটা বারবার বললেন যেন রক্ষীর ভুল না হয়। এই হুকুম দিয়ে মহারাজ ভিতরে চলে গেলেন। খানিকক্ষণ পরেই গোপাল এলো। যথারীতি মহারাজের নির্দেশ মেনে রক্ষী তাকে বাগানে ঢুকতে বাধা দেয়। রক্ষী গোপালকে হম্বিতম্বি করে বলে, মহারাজের হুকুম, যে দেরিতে আসবে তার আজ ভেতরে যাবার কোনো উপায় নেই, অতএব আপনি ফিরে যান, তাছাড়া আমিও কিছু করতে পারবো না। গোপাল বুঝলো তাকে জব্দ করার জন্যই মহারাজার এটা একটা কৌশল মাত্র। সে রক্ষীকে অনেক তোষামোদ করলো, তাতেও কাজ না হওয়াতে শেষে সে বলল, তুমি বেশ ভালোভাবেই জানো আমি রোজই মহারাজার কাছ থেকে কিছু না কিছু পুরস্কার লাভ করে থাকি। আমি তোমায় কথা দিচ্ছি, আজ যা পুরস্কার পাবো তার অর্ধেক অবশ্যই তোমাকে দেব। গোপালের এই প্রস্তাব শুনে রক্ষী ভাবল, মহারাজ তো গোপালকে ভেতরে যেতে বারণ করেননি, তবে এই সুযোগটা হারাই কেন? মহারাজের কথা মতো গোপালকে ভোগানো হলো। এখন আবার গোপালের পুরস্কারে বকরার প্রস্তাব, প্রস্তাবটা মন্দ নয়। তাছাড়া গোপালকে চটিয়েও লাভ নেই, কেননা সে রাজার প্রিয় পাত্র। গোপালকে হাতে রাখলে লাভ ছাড়া ক্ষতি নেই। অতএব গোপালকে রক্ষী বাগানে ঢুকতে দিল। বেটা গোপাল সেদিন কি ফন্দি এঁটেছিল কে জানে। সে বাগানের ভেতরে ঢুকেই মহা গোলমাল শুরু করে দিল। একে গালি দেয়, তাকে মারতে যায়, তো আর একজনকে ঢেলে ফেলে দেয়। সে এক বিশ্রী ব্যাপার, মানে তুলকালাম কাণ্ড। গোপালের এহেন আচরণ দেখে মহারাজ বিরক্ত হয়ে বললেন, কি আরম্ভ করেছো গোপাল? একে তো এলে দেরি করে সকলের পরে, তারপর এসেই এত মেজাজ দেখাচ্ছ কেন? একটু শান্তশিষ্ট থাকো। আমার মাথা এমনিতেই আজকে একটু গরম আছে। কিন্তু গোপাল যেন আজ মতলব করেই এসেছে গোলযোগ বাঁধাবার। তাই সে রাজাকে খাতির না করে একটু কড়া মেজাজে বলল, ভাঁড় সবসময় এরকম মেজাজ দেখিয়ে থাকে মহারাজ। আপনার যদি পছন্দ না হয় তাহলে খোলাখুলি বলুন, আমি এখনই চলে যাচ্ছি আপনার রাজ্য ছেড়ে অন্য কোথাও। গোপালের কথা শুনে মহারাজ চমকে উঠলেন। যত বড় মুখ নয় তত বড় কথা, রাজার মুখের ওপর এত বড় অপমান। কৃষ্ণচন্দ্র রেগে গেলেন ভয়ানক। তিনি হুকুম দিলেন, এক্ষুনি সবার সামনে 100 বার কান ধরে উঠবোস করতে হবে, আর নগদ 10 টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে আরো 100 বার কান ধরে উঠবোস করতে হবে। শাস্তির কথা শুনে গোপাল যেন একটু খুশি হলো। সে সঙ্গে সঙ্গে 2 হাতে 2 কান পাগড়িয়ে 1 2 3 4 খুব জোরে জোরে আওড়াতে আওড়াতে উঠবোস করতে লাগলো।
গোপালের কাণ্ড দেখে মন্ত্রী, উজির, পাত্র, মিত্র হো হো করে সমস্বরে হাসল। এমনকি স্বয়ং মহারাজও মিটিমিটি হাসতে লাগলেন। এইদিকে গোপাল ততক্ষণে 50 বার উঠবোস করে 5টা টাকা বের করে বলল, মহারাজ, আমি 50 বার কান ধরে উঠবোস করেছি, আর এই নিন নগদ 5 টাকা। বাকি 50 বার উঠবোস আর নগদ 5 টাকা বাগানের রক্ষী দেবে, কেননা আমার আজকের পুরস্কারের অর্ধেকের অংশীদার সে। পুরস্কারের অংশীদার? মহারাজ বিস্মিত হয়ে গোপালের কাছে ব্যাপারটা জানতে চাইলেন। গোপাল তখন বাগানে ঢোকার আগের ঘটনাটা বিস্তারিতভাবে সব বলল। সে এটাও বলল, অর্ধেক পুরস্কার কবুল না হওয়া পর্যন্ত রক্ষী তাকে কোনো মতেই ভিতরে ঢুকতে দেয়নি। এ কথা শুনে মহারাজ রেগে উঠলেন। তিনি গোপালকে একটু ভোগাবার কথা রক্ষীকে বলেছিলেন বটে, তা বলে তার কাছে তো ঘুষ নিতে বলেননি। অতএব মহারাজ রক্ষীর তলব করলেন। রক্ষীর কাছে গোপালের কথার সত্যতা যাচাই করে তাকে 50 বার কান ধরে উঠবোস এবং নগদ 5 টাকা জরিমানা জারি করলেন। গোপাল তো নিজেই নিজের কান ধরে উঠবোস করেছিল, কিন্তু রক্ষীর বেলায় গোপালের কৌশলে বাগদি পাইকরা রক্ষীর কান পাকড়িয়ে উঠবোস করাতে লাগলো, আর তাদের পাগড়ানোতে রক্ষীর 2 কান যেন ছিঁড়ে যাবার জোগাড় হলো। তাতেও বেচারা রক্ষীর রেহাই নেই, আবার নগদ 5টা টাকা জরিমানা দিতে হলো। ব্যাপারটা মিটে যাবার পর মহারাজ তো প্রথমটা একচোট হেসে উঠলেন। তারপর 2 হাতে গোপালকে জড়িয়ে ধরে বললেন, সত্যি গোপাল, তোমার বুদ্ধির সাথে আর পারা যায় না। গোপাল তখন হেসে উঠে তার দেরিতে আসার কারণ সব খুলে বলল। তার গিন্নি এমনই মুখরা যে তার কথা শুনতেই হবে, নইলে গোপালের ঘাড়ে কটা মাথা যে মহারাজের আদেশ অমান্য করে। গোপালের কথার মিষ্টতায় মহারাজ এবার তাকে 100 টাকা পুরস্কার দিলেন। মহারাজ ও গোপাল তারপর রঙ্গরসিকতায় মেতে উঠলেন। ওদিকে বেচারা রক্ষী মনে মনে ভাবছে, কার মুখ দেখে যে আজ উঠেছিলাম, কান দুটো এখনো জ্বলে যাচ্ছে, কানের জ্বালা কমছে তো নগদ 5 টাকার শোক উতলে পড়ছে। যাই হোক, এমন ভুল আর জীবনেও করব না। পুরস্কারের বকরা, তাও আবার গোপালের কাছে।